হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, তো তোমাদের সঙ্গে বুধবারের ভিডিওটা আমি শেয়ার করছি। আর ঘুম থেকে উঠে প্রথমেই আমার কাজ ঠাকুর প্রণাম করে বাইরে বেরোনো। তো বাইরে বেরোলাম, তালা খুললাম, ঘরে যা বাসনপত্র ছিল ওগুলো বের করলাম। আর বের করতে করতেই তারপরে ঘরটার ঝাড় দিই, ঘর উঠান। হঠাৎ আমার মনে পড়লো আজকে বুধবার আছে, তো ভালো দিন আছে। তো অন্য দিন তো হয় না, শুক্রবার তারপরে বৃহস্পতিবার হয় না, অন্য কোনো দিন এই বুধবার ছাড়া যে কোনো কাজ করার হয় না। তো হঠাৎ মনে পড়লো ঘরে অনেক ঝুল পড়ে গেছে, এত ঝুল পড়েছে। এই 15 দিন আগেই ঝুলগুলো সব ফেলেছি। তো কিন্তু বাইরে সবসময় পাখা চলে, তো প্রচুর ঝুল জমে গেছে। তো তাড়াতাড়ি করে ভাবলাম ঝুলটা ফেলে দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে ফেলি। তো যেই ভেবেছি কাজটা করে নিলাম, না হলে তো আর হয় না। তো ঝুলটা ভেঙে নিয়ে তারপরে ঘরটার ঝাড় দেবো। আর ঝুল ভাঙতে ভাঙতে না আমার ওই ঝুলটা ঝাড়ুটাও আমার ভেঙে গেছে, ফুলঝুরিটা। তো তাতে কি করলাম, যে একটু ফেলতে তো হবে, তো দড়ি দিয়ে বেঁধে নিয়ে তারপরে দেখো পরিষ্কার করে নিচ্ছি। আপাতত কোনো রকমে দেখতে ভালো লাগে না। আর এই পাখার মধ্যে দেখো কত নোংরা জমেছিল। তো দেখো তাড়াতাড়ি করে ঝুলটা ফেলে দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘর মোছামুছির কাজ আছে। তো আজকে বাবু আর অয়ন ঘুমাচ্ছে। আর মা বলেছিলাম ওই যে ডাক্তারখানায় গেছে, তো বাড়ি আসেনি। তো বাড়িতে আমি একাই আছি, এর জন্য ভাবলাম হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে একটু দেরি হলেও অসুবিধা নেই কাজ সারতে। তো তার জন্য দেখো একটু লেট হলেও অসুবিধা নেই, যেহেতু আমি একা একা আছি বাড়িতে। তো তাড়াতাড়ি করে ঘরটার ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নিলাম। ঘর বারান্দা দিয়ে তারপরে রান্নাঘর দিয়ে একবারে পরিষ্কার করে নিলাম। এই পরিষ্কার করে রাখবো, তবে কি পরিষ্কার তো আর থাকবে না। বাবু এক্ষুনি আসবে, এসে খেলনাগুলো ঢালবে, তারপরে ধুলো পায়ে উঠবে, ব্যাস যা তাই হয়ে যাবে। তো যাই হোক, সকালের কাজবাজ ওই সেরে তারপরে স্নান করে পুজো দিয়ে গেছিলাম বাজারে। আর বাজার থেকে আজকে এনেছি শোল মাছ। আর এই যে দেখো শোল মাছ আর পাবদা মাছ। তো পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে করব। আর এই দেখো এখানে একটুখানি টক করে রেখেছি, আজকে আর ডাল করিনি। আর করব আলু পটলের তরকারি। তো পাবদা মাছটা ভেজে নিয়ে পাবদা মাছটা করছি, আর আলু পটলের তরকারি করছি। আর শোল মাছ নিয়ে এসেছিলাম, ওই শোল মাছটা দিয়ে আলু আর কলা দিয়ে ঝোল করব। আর পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়েই করব। আর শশা ছিল ঘরে, শশাগুলো একটু কেটে রেখে দিলাম, ভাত দিয়ে খাওয়ার সময় লাগবে। তো দেখো এই যে আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করলাম। তো দেখো হয়ে গেছে রান্নাবাড়া কমপ্লিট, এখন আমরা খেয়ে নেবো, ভোলানাথ চলে এসেছে। তো দেখা হচ্ছে আবার আগামীকাল তোমাদের সঙ্গে। তো আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।